একজন ছেলেকে দেখে এলাম, পূর্ণিমার চাঁদ দিতে হলে যেমন সারা জগৎ আলো করে দিতে, এই ছেলেকে দেখে মনে হলো আমাদের জীবনে যত অন্ধকার রয়েছে সব অন্ধকার দূরীভূত করে আমাদেরকে আলোর দিশা দেখিয়ে দেবে। হরি হরি বল, হরি বল। মা ভুল বললেন কি? মহাপ্রভু তো এসেছেন আমাদের জীবনের অন্ধকারটাকে দূরীভূত করে আলোর দিশা দেখাবার জন্য। শাস্ত্র বলেছেন, গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা ফিরে বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। তাহলে আমার যে গুরুদেব রয়েছেন, ভগবান স্বয়ং গুরু রূপ ধরে মন্ত্র দিয়া সদা ফিরে আমার মতো পাপিষ্ঠ জীবকে উদ্ধার করবার জন্য কর্ণে দীক্ষা মন্ত্র দিচ্ছে। বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। দেখবেন কোন বৈষ্ণব যদি আপনার বাড়িতে আগমন ঘটে মাগো, তাহলে ভাববেন আপনার সেই দিনটা খুবই ভালো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবা বলছি, ঠিক বলেছেন, আমি ওটা বলতে যাচ্ছি। ভালো যাচ্ছে, কিন্তু কখন ভালো যাবে, কখন ভালো যাবে? আবার অনেকে দেখবেন পথ দিয়ে কোনো বৈষ্ণবকে যদি দিতে পারে, সারা দিনটা আজকে খারাপ, আজকে দিনটা খারাপ যাবে আমার। আরে বাবা, বৈষ্ণবকে দর্শন করেছো বলছো দিনটা খারাপ যাবে, ঠিক কথা বলেছে, ভুল কথা বললো না। কিন্তু বৈষ্ণবকে দর্শন করলে কি করতে হয় তুমি জানো না, তাই তুমি বললে তোমার দিনটা আজকে খারাপ যাবে। কিন্তু যারা জানে বৈষ্ণব দর্শন করলে কি করতে হয়, তাদের দিন কোনোদিন খারাপ যায় না, তাদের না হওয়া কর্ম সফল হয়ে যায়। কত দৃষ্টান্ত রয়েছে। কি করতে হয় বলে, পথ দিয়ে বৈষ্ণব চলে যাচ্ছে, আপনি বাড়িতে বসে রয়েছেন, বৈষ্ণবকে দর্শন করা মাত্র কিছু করতে পারেন বা না পারেন, বাড়িতে থেকে যদি মস্তকটা নত উনি কিন্তু জানতে পারলেন না, কেন? আপনি তো বাড়িতে রয়েছেন, কিন্তু আপনি যে মস্তকটা দর্শন করলেন দেখতে পেলেন একজন যিনি অনলে রয়েছে, অনিলে রয়েছে, চিরনভনীলে রয়েছে। কেউ না দেখতে পেলেও স্বয়ং ভগবান দেখতে পাচ্ছে। আর কর্মের ফলটা আপনাকে কে দেবে? স্বয়ং ভগবান। কিন্তু কর্মটা ভালো করতে হবে। গীতাতে ভগবান বলেছেন কর্ম করে যাও, ফলের আশা করো না, ফলটা দেওয়ার দায়িত্ব তোমার ভালো কর্ম। আর বৈষ্ণব চলে যাচ্ছে, আপনি যদি টিটকারি করে চলে যান, বলে সারাদিন আপনার খারাপ যাবে। একদম সত্য কথা, সারাদিন আপনার খারাপ যাবে। বৈষ্ণব বাড়িতে আসছে দেখে অনেকে আছে দরজাটা বন্ধ করে পেছন দিকে, কেন? ওই বাড়িতে আসছে না জানি কত কিছু ভুল ধরবে আমাকে, এই বলবে এখানে একটা এটা করো, সেখানে সেটা করো, বাড়ির সম্মুখে এটা করো, তোমরা পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি, একাদশী তিথি পালন করো। তবে এত কষ্ট কে করে? তাই দরজা জানলা সব বন্ধ। কিন্তু মাগো, অনেক ভাগ্যের ফলে সাধু গুরু বৈষ্ণব আসিয়া মিলে গৃহদ্বারে। অনেক ভাগ্যের স্বীকৃতি থাকলে তবেই বৈষ্ণবের পদার্পণ আপনার বাড়িতে হবে, নচেত কিন্তু হবে না। যেমন দেখবেন মাগো, বৈষ্ণব এলে ভগবান বললেন বৈষ্ণব রূপ পেতে দেন শিক্ষা। ভগবান স্বয়ং বৈষ্ণব রূপে এসে আপনাকে শিক্ষা দিয়ে যাচ্ছে। কেন শিক্ষা দিচ্ছে? আপনার খারাপের জন্য? কখনোই নয়, আপনাকে সৎ পথে পরিচালনা করবার জন্য শিক্ষাটা আপনার জন্য দিচ্ছি। যেমন আমার মহাপ্রভু এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। সেই মহাপ্রভু যখন এলেন মাগো, ভক্তগণ বলছে পূর্ণিমার চাঁদ উদিত হলে যখন অন্ধকার দূরীভূত হয়ে যায়, আমাদের জীবনের অন্ধকারটাকে যেন দূরীভূত করতে এসেছে। আমরা যারা মায়ায় ঘুমিয়ে রয়েছি, কি মা বিছানায় হাত পা মেলে শুয়ে থাকলে তাকে ঘুমিয়ে থাকা বলে না। রাত্রি হবে, দিন হবে, ঘুমোতে হবে, তারপরে আবার উঠতে হবে। কিন্তু শাস্ত্র বলছেন কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তার হৃদয়ে সংসার আদি দুঃখ। যখনই আমরা ভগবানকে ভুলে যাই বলে তখনই আমরা ঘুমিয়ে রয়েছি। আর যে জীব ঘুমিয়ে থেকেও ভগবানকে মনে রাখতে পেরেছেন,
বলে তিনি ঘুমিয়ে থেকেও সকল সর্বদা জেগে রয়েছে। ঘুমিয়ে থেকেও তিনি জেগে রয়েছে, দৃষ্টান্ত দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, শাস্ত্রে প্রমাণ দিচ্ছে। কোথায় না কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার পূর্বে একদিন নারদ ঋষি ভগবানকে ডেকে বলছে, দয়াময় ও দয়াময়, তুমি তো বলেছো নিজ মুখে ये यथामां प्रपद्यन्ति तं तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ति मनुष्या पार्थ सर्वस्व। অর্থাৎ গীতার শ্লোকে বলেছেন, আমারই যে যে ভক্ত ভজে যেই ভাবে আমি শেষে ভাবে ভজি এমর সব। ভগবান বললেন, কেউ যদি আমাকে ছেলে মনে করে আমি তার কাছে গোপাল রূপে ধরা দিই, কেউ যদি আমাকে বন্ধু মনে করে আমি তার কাছে সখা রূপে ধরা দিই, আবার কেউ আমাকে শত্রু মনে করতে পারে। যার যেমন ভাব তার তেমন লাভ। যখন এই কথা বলেছে ভগবান মুচকি হেসে বলেছে, হ্যাঁ হ্যাঁ নারদ, তুমি ঠিক কথা বলেছো, আমি তো নিজে স্বয়ং বলেছি গীতাতে যে আমারে যে চাই আমি তারই চাই, যে আমারে না চায় আমি তারই না চাই, যে আমারে না চায় আমি তারে না চাই। তাই না যাচ্ছে সংসার রূপী সাগরে আমরা সকল সর্বদা নাচছি, কাঠের পুতুলের মতো নাচছে, সকল সর্বদা নাচাচ্ছে। যেই না বলেছে ও মানে নারদ বলছে, তাহলে দয়াময় তুমি বলো সত্যি করে যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার পূর্বে একদিকে অর্জুন তোমাকে চেয়েছে, আরেকদিকে দুর্যোধন তোমাকে কিন্তু চেয়েছে, দুজনে চেয়েছে, তাহলে তুমি দুর্যোধনের দলে না গিয়ে অর্জুনের দলে গেলে কেন? তাহলে এটা তোমার কি ঠিক বিচার হলো? তুমি পক্ষপাতিত্ব করছো। ওমা, সংসারে দুই ছেলের যখন সংসার হয়, বড় ছেলে বলে না বাবা আমার ছোট ছেলেকে বেশি ভালোবাসে, আবার ছোট ছেলে বলে না আমাকে একটু ভালোবাসে না, সবাই দাদাকে ভালোবাসে। কিন্তু ভগবান বলেন, শোনো শোনো নারদ, তুমি ঘটনাটা যে জানো তোমার ধারণাটা পরিষ্কার নয়। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার পূর্বে অর্জুন একটি হাত ধরে বলেছিল কৃষ্ণ তুমি আমার, আর অপরদিকে দুর্যোধন একটি হাত ধরে বলছে কৃষ্ণ তুমি আমার। এবার দুজনে যখন একজনকে চাইছে আমাকে সিদ্ধান্ত তো নিতে হবে। অমনি ভগবান বললেন, তোমরা দুজনেই আমার দুটো হাত ছেড়ে দাও, এই সিদ্ধান্ত আমি আগামীকাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে নেব। কেমন করে না, আমি রাত্রিতে শয়ন করবার পর সকালবেলা উঠে যাকে প্রথমে দেখতে পাবো আমি তার পক্ষে চলে যাব। ভালো সিদ্ধান্ত। এবার দেখুন মা, দুজনেই হাত ছেড়ে দিয়ে বাবারা চলে গেলেন বাড়িতে। আর বাড়িতে গিয়ে অর্জুন কি করলেন, তিনি ঘুমিয়ে পড়েছেন। আর দুর্যোধন তিনি কিন্তু অত্যন্ত চালাক, তিনি অত্যন্ত চতুর। কিন্তু মাগো যতই চতুর হোক না কেন, কৃষ্ণ নাম হরি নামে বড়ই মধুর, যেই জনে কৃষ্ণ ভজে সে বড় মূর্খ। নাকি চতুর? আমার ভুল হয়ে যায়, শুধু একটু ধরিয়ে দেবেন। রাধা কৃষ্ণ নাম হরি নামে বড়ই মধুর, যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে তার মতো চাতুরালি কেউ করতে পারে? কেউ পারে না। কিন্তু দুটো চাতুরালির মধ্যে পার্থক্য রয়েছে। দুর্যোধন চাতুরালি করছে সম্পত্তির লোভে, বিষয়ের লোভে, বিষের লোভে, কিন্তু কৃষ্ণ ভক্ত চাতুরালি করে ভগবত দর্শনের লোভে। জয় গৌর হরি বল হরি বল হরি বল। যে চাতুরালি করেছিলেন আমার স্বয়ং রাধা রানী। ওমা কি করেছিলেন? বাড়িতে কলসির জল ফেলে দিয়ে কলসি নিয়ে বেড়ে পড়েছে। কোথায় যাবে? কুটিলা পেছনে বলে, এই যে ওই বৌদি, এই বৌদি কোথায় যাচ্ছ? বলে বলে ননদি আসলে সব জল শেষ হয়ে গিয়েছে, আমি এখন কলসি নিয়ে যাচ্ছি যমুনায় জল ভরবার জন্য। কুটিলা বলে, এই একটুক্ষণ আগে তুমি জল ভরে নিয়ে বাড়িতে এলে, তো বাড়িতে তো কেউ নেই, দাদা গিয়েছে বাখানে, মা বাড়িতে নেই, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে, আর আমি তো এই মাত্র এলাম। জলটা কি হলো? বলে আর বলো না নদী, শাড়ির আঁচল লেগে সব জল পড়ে গিয়েছে। তাহলে চাতুরালি করছে কেন? না ভগবান কি দর্শন করবে বলে। তাহলে দুর্যোধন আজকে চাতুরালি করছে কেমন করে? বলে 365 দিন তো আমি ঘুমিয়ে কাটিয়ে দিই, বছরে 365 দিন ঘুমিয়ে কাটিয়ে দিই, একদিন যদি জেগে থাকতে পারি তাহলে কৃষ্ণকে আমার পক্ষে পেয়ে যাবো, আর কুরুক্ষেত্রের যুদ্ধ জয় লাভ করতে পারবো। তিনি কি করলেন মাগো? সারা রাত্রি জেগে বসে আছেন।
আর সারা রাত্রি জেগে যখনই ঘড়িতে বেজেছে ভোর 3:30, অমনি বলছে না 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 সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, 3:30 বেজে গেছে। এবার কি করলেন, রাজবস্ত্রটা পরিধান করেছে, মাথার চুলটা ভালো করে আঁচড়েছে, আতর সুগন্ধি সারা গায়ে ছড়িয়ে দিয়েছে সুগন্ধি। এবার জুতো জোড়া পরে চলে যাচ্ছে কোথায় না, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যেখানে শয়ন করে আছে। আর গিয়ে দেখলেন যে মন্দিরের দরজাখানা এখনো বন্ধ রয়েছে। বাবা বাবা, মন্দিরের দরজা এখনো বন্ধ রয়েছে, তার মানে আমার আগে আসতে পারেনি অর্জুন। বেশ, আমি যখন প্রথমে এসেছি তাহলে আমি কৃষ্ণকে আমার দলে পেয়ে যাব, আমি কৃষ্ণকে আমার পক্ষে পেয়ে যাব। তাই আজকে দুর্যোধন জুতো জোড়া খুলে যেই না মন্দিরের দরজাটা খুলেছে, একই হাই 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 হাই, এটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে কি? এটা কিন্তু ঠিক নয়। কি দেখছেন না, দুর্যোধন দরজাটা খুলে দেখছেন যে কৃষ্ণ শয়ন করে আছে, কিন্তু কৃষ্ণের কি কোনো কাণ্ডজ্ঞান নেই। আমি রাজা দুর্যোধন, আমি আসবো এই কথাটা জেনে না রেখেছে আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা, না রেখে আমার জন্য একটা আসনের ব্যবস্থা। এখন আমি রাজা দুর্যোধন যে এলাম, আমি বসবোটা কোথায়? এই জন্য বলে গোয়ালার ছেলে কৃষ্ণের কোনো কাণ্ডজ্ঞান। ওমা, ভগবানকে ভগবত দর্শন করছি না, কি ভাবছে? গোয়ালার ছেলে। এই ভেবে মাগো দেখছে কোথায় বসা যায়, কোথায় বসা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষ্ণ যেখানে শয়ন করে আছে, কৃষ্ণের পায়ের কাছটা অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, কিন্তু কিন্তু আমি রাজা দুর্যোধন, আমি বসবো গোয়ালার ছেলের পায়ের কাছে, এটা ঠিক মানায় না। আমি এক কাজ করি, বালিশের মাথার কাছে যে ফাঁকাটা রয়েছে ওখানে গিয়ে বসে পড়ি। আর ভগবান কি করছে না, তিনি মুখে ঢাকা দিয়ে ঘুমিয়ে আছে। আর দুর্যোধন গিয়ে বসেছে ভগবানের মাথার বালিশের কাছে। এবার বসে বসে অপেক্ষা করছে ভগবানের কখন ঘুমটা ভাঙবে। দেখতে দেখতে মাগো 1 ঘন্টা পেরিয়ে গেল, বেজে গেল ভোর 4:30। আর যেই না 4:30 বেজে গিয়েছে, অর্জুনের ঘুমটা ভেঙে গিয়েছে। আর ঘুম ভেঙে দেখে হাই 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 হাই, ভোর 4:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এ কি করলাম, আমার একটু ঘুমের জন্য এতটা দেরি হয়ে গেল। দেরিতে তাড়াতাড়ি করতে গিয়ে মাগো কি করেছে, ধুতিটা পরে ঘুমিয়েছিল, রাজপোশাক পরতে ভুলে গিয়েছে, মাথার চুল আঁচড়াতে ভুলে গিয়েছে, আতর সুগন্ধি লাগাতে ভুলে গিয়েছে, জুতো জোড়া পরতে ভুলে গিয়েছে, খালি পায়ে এবার ছুটতে ছুটতে যাচ্ছে। কৃষ্ণ জগন্নাথ, 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 জগতেরি নাথ, কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ভগবান নাম গাইতে গাইতে এবার ছুটতে ছুটতে এসে মন্দিরের সামনে যেই দাঁড়িয়েছে, অমনি মন্দিরের সামনে দাঁড়িয়ে হতাশ হয়ে গেছে। দেখি দেখেছ দেখেছ, ওই দেখেছ দাদা দুর্যোধনের জুতো জোড়া খোলা রয়েছে। তাহলে তাহলে আমার অনেক আগে দাদা দুর্যোধন এখানে চলে এসেছে। আমার আর ভগবানকে পাওয়া হলো না, আমার আর ভগবানকে পাওয়া হলো না। আমি যদি সারা রাত্রি না ঘুমিয়ে জেগে থাকতে পারতাম, তাহলে আমি কৃষ্ণকে আমার পক্ষে পেয়ে যেতাম না। আমার আর ভগবানকে পাওয়া হলো না। এই মনের দুঃখ নিয়ে মাগো 1 পা 2 পা করে পিছিয়ে চলে যাচ্ছে।
পিছিয়ে যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে, এই কি, এই কি, দেখেছো তো? দেখেছো দেখেছো দেখেছো, এই জন্য তো আমি ভগবানকে পেলাম না। আমি আমি যদি আমি যদি ভগবানকে স্বার্থের জন্য চেয়ে থাকি, তাহলে কি কখনো পাবো? আচ্ছা আচ্ছা, দেখেছো আমি কত বড় স্বার্থপর হয়ে গেছি। হরি বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণকে পাবো না বলে এই ব্রহ্ম মুহূর্তে এসে, এই প্রভাতকালে এসে আমি ভগবানের চরণ দর্শন না করে, আমি ভগবানের বদন দর্শন না করে ফিরে চলে যাচ্ছি। হরি বল হরি বল হরি বল। এত দূর পর্যন্ত যখন এলাম, অর্জুন বলছে আমি এত দূর এসে, প্রভাতকালে ব্রহ্ম মুহূর্তে এসে আমি ভগবানকে দর্শন না করে আমি বাড়ি ফিরে চলে যাচ্ছি। তাহলে দোষটা আমার রয়েছে, অপরাধ আমারই রয়েছে, তাই তো আমি কৃষ্ণকে পেলাম না। বেশ বেশ, আরে বাবা, কৃষ্ণকে যুদ্ধে আমার পক্ষে পেলাম না তো কি হয়েছে? এই ব্রহ্ম মুহূর্তে ভগবানকে দর্শন করাটা আমার কর্তব্য। আমি যে সকাকে প্রচন্ড ভালোবাসি। তাই কি করলেন মাগো? মনের দুঃখে আজকে মন্দিরের কাছে গিয়ে মন্দিরের দরজার পর্দাটা যেই না সরিয়েছে, দেখে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শয়ন করে আছে। আর দেখে আনন্দে লাফিয়ে উঠছে, দেখেছো দেখেছো দেখেছো, এক্ষুনি আমি কি ভুল করতে যাচ্ছিলাম? কি দেখে আনন্দে লাফিয়ে উঠেন? কি দেখে না, মন্দিরের ভেতর প্রবেশ করে দেখলেন ভগবান কৃষ্ণচন্দ্র এখনো শয়ন করে আছে। কিন্তু দাদা দুর্যোধন আমার আগে এসেছে, কিন্তু এসে বসেছে ভগবানের মাথার কাছে। আর আমার জন্য ভগবানের চরণের তলাটা এখনো ফাঁকা পড়ে আছে। ভগবানের চরণের তলাটা আমার জন্য ফাঁকা পড়ে আছে। তাই কি করলেন মাগো? ভগবানের চরণের কাছে গিয়ে বসে আজকে বলছে, আহা, যে চরণ পাওয়ার জন্য যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, এহেন ভগবানের চরণের তলার কাছে আমি বসতে পেরেছি। কিন্তু আমার বড্ড সৌভাগ্য। এমন সৌভাগ্য কার হয় যে চরণ পাওয়ার জন্য যোগী ঋষি মুনি তপস্যা করছে, সেই চরণের কাছে বসতে পেরেছি। আমার তো বড্ড সৌভাগ্য গো, আমার তো বড্ড সৌভাগ্য। তাই আজকে ভগবানের চরণের কাছে বসে বসে আজকে গুনগুন করে গান গাইছি। আমা ভগবানের চরণকে উদ্দেশ্য করে বলছি, ছিনলিও মেরো ভোলা সমন। দয়াময়, তোমার ওই চরণ তলে যেন আমার মনটাকে আমি নিবেদন করতে পারি। তাই আজকে ভগবানের চরণকে উদ্দেশ্য করে বলছে, দয়াময়, ছিনলিও মেরো ভোলা সমন, রাধার মনি প্যারে রাধার মন, ছিনলিও মেরো ভোলা সমন, রাধার মনি প্যারে রাধার মন, ছিনলিও মেরো ভোলা সমন, রাধার মনি প্যারে রাধার মনে, ছিনলিও মেরো ভোলা সমন, রাধার মনে প্যারে রাধার মন, রাধার মনি প্যারে রাধার মন, রাধার মনে প্যারে রাধার মন, রাধার মনি প্যারে রাধার মনে, রাধার মনি প্যারে রাধার মন, রাধার মনি প্যারে রাধার মন, ছিনলিও মেরো ভোলা সমন, রাধার মনি প্যারে রাধার মন, ছিনলিও মেরো ভোলা সমন, রাধার মনি প্যারে রাধার মন। गोकुल की ग्वालिया रे ब्रिज का बसैया, 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 सखियों का मोहनिया रे माता कन्हैया, सखियों का मोहनिया रे माता कन्हैया, भक्तों का जीवनिया रे निर्धन की धन, भक्तों का जीवन अरे निर्धन के धाम,
भक्तों का जीवन और निर्धन की धन, भक्तों का जीवन और निर्धन की धन, राधा रमानी प्यारे राधा रमान। हरि बोल हरि बोल। मेरो होला समान, राधा रमन प्यारे राधा रमन, मेरो होला समान, त्रिपुर निदाय गौर राधा रमन प्यारे राधा रमन। দেখতে দেখতে ভগবান কিছুক্ষণ পরে মুখের ঢাকাটা খুলে এবার উঠে বসেছেন। এবার বলুন তো মায়েরা, কাকে প্রথম দেখতে পাবে? এ বাবা, কাকে প্রথম দেখতে পাবে? হ্যাঁ, অর্জুনকে। কেন না, তিনি এসে বসেছেন চরণের কাছে। অমনি নারদ এসে বললেই হলো নাকি? তোমার চরণের কাছে বসেছে বলে তোমাকে পেয়ে যাবে? দুর্যোধন সারা রাত্রি জেগে রয়েছে, তিনি ভালো করে সেজে এসেছেন। সারা রাত্রি না ঘুমিয়ে তিনি জেগে থেকেছেন। তাছাড়া দয়াময়, আমি তো জানি তুমি অন্য কাউকে বললে বিশ্বাস করতো, কিন্তু আমি জানি তুমি কখনো ঘুমিয়ে থাকতে পারো না। তুমি কখনো ঘুমিয়ে থাকতে পারো না। তাই দুর্যোধন এলো, তোমার ঘুমটা ভাঙলো না। আর অর্জুন যখন এলো, তুমি ঘুমটা ভেঙে তুমি ঢাকাটা খুলে তুমি অর্জুনের দিকে তাকালে। বলে তাহলে এটা কি তোমার পক্ষপাতিত্ব নয়? তুমি অর্জুনকে বেশি ভালোবাসো। ভগবান মিষ্টি হেসে বলছে, নারদ, কথাগুলো তুমি ঠিকই বলেছো। তবে নারদ বলো তো, কোনো ব্যক্তি যদি শয়ন করে থাকে, কোন ব্যক্তি যদি শয়ন করে থাকে, ঘুম থেকে উঠে প্রথমে কোন দিকে তাকাবে? তাকাতে হবে না, ঘুম থেকে ওঠা মাত্র পায়ের দিকে লক্ষ্যটা পড়ে যাবে। কেউ কি ঘুম থেকে উঠে দেখে মাথার কাছে কি আছে? কেউ দেখে? কেউ দেখে না। প্রথমে ঘুম থেকে উঠলেই পায়ের দিকটা লক্ষ্য পড়ে যাবে। তাহলে জায়গা জেনে বসতে হবে। জায়গা জেনে বসো, অর্থ জেনে বসো। জায়গা জেনে বসতে হবে, না হলে তোমার সব কর্ম বিফল হয়ে যাবে। যেই না বলেছে অমনি নারদ বলছে, যা 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 যা। সারা রাত্রি জেগে থাকলো দুর্যোধন, সারা রাত্রি না ঘুমিয়ে থেকে আজকে এসেছে তাড়াতাড়ি, কিন্তু বসবার জায়গাটা ঠিক করতে পারলো না। না না না, আর কি করা যাবে? ভুল তো যখন করে ফেলেছি আর পাবে না। ভগবান বলছে, শোনো শোনো শোনো। তারপরেও শুনবে কি হয়েছে? শোনো, যখন আমি অর্জুনের দিকে তাকালাম, দুর্যোধনকে বলছি, দুর্যোধন, তুমি সারা রাত্রি জেগেছো, পরিশ্রম করেছো, আর যে যেমন কর্ম করে কর্মের একটা ফল পায়। তা তুমি যে এই পরিশ্রমটা করেছো, তোমার জন্য আমি দিয়ে দিলাম 18 অক্ষয়িনী নারায়ণী সেনা। তোমাকে দিলাম 18 অক্ষয়িনী নারায়ণী সেনা, আর আমি একা দুর্যোধনের দলে চলে গেলাম। ততক্ষণ পর্যন্ত দুর্যোধন একটি কথা ভেবে চলেছে, বেটা গোয়ালার ছেলে কৃষ্ণকে একা নিয়ে আমার কি হবে? আমি 18 অক্ষয়িনী নারায়ণী সেনা পেয়েছি, এ তো এক বিশাল ব্যাপার। হরি হরি বল, হরি বল। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। আর অর্জুনের ভাবটা কেমন? অর্জুন বলছে, দয়াময়, আমি সারা জগৎ সংসারকে চাই না, আমি সারা জগৎ সংসারের কাউকে চাই না, আমি শুধু তোমাকে চাই দয়াময়, আমি শুধু তোমাকে চাই। তাই এই ভাব নিয়ে যে ভগবানকে ডাকতে পারবে মাগো, ভগবান তার হয়ে যাবে। কেননা ভগবান নিজ মুখে বলেছেন বারে বারে, আমি হতে আমার ভক্ত বড়, আমি হতে আমার ভক্ত বড়। ভক্তকে বাড়ি বাড়ি বড় করে গেলেন। তা সেই ভগবান দাপর যুগের কৃষ্ণ, ত্রেতা যুগে যিনি ছিলেন রাম, সেই ভগবান মাগো কলি যুগে এলেন। কি নাম নিয়ে? শ্রীকৃষ্ণ চৈতন্য। আর নাম নিয়ে যখন এলেন মাগো, ভগবান এসে কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছি, ওগো ওগো, তোমরা একটিবার কৃষ্ণ নাম করো, তোমরা একটিবার কৃষ্ণ নাম করো। আমরা কি বলছি? কৃষ্ণ নাম করলে কি হবে? কৃষ্ণ নাম করলে কি হবে? গৌর হরি বলছে, শোনো গো শোনো, তোমরা যদি বদনে একটিবার কৃষ্ণ বলে ডাকতে পারো, আমার ভগবান তোমাদের সকলে জ্বালা নিয়ে নেবে, সকলে দুঃখ নিয়ে নেবে, আর তোমাদেরকে প্রেম আনন্দে ভাসিয়ে দিয়ে চলে যাবে।
যে নামে এই শান্তি রয়েছে, আর যে শান্তি সংসারে কোথাও পাওয়া যায় না। কি বাবা, শাস্ত্র বারে বারে বলছে সংসার ধর্ম বড় ধর্ম। আমরা সকলে জানি সংসার ধর্ম বড় ধর্ম। তাহলে সংসার ধর্ম যদি বড় হয়, আমরা সংসার ধর্ম করে কতজন সুখী আছি বলুন? কেউ একজন বলতে পারবেন হাত তুলে যে আমি সংসারে সুখী, আমার মতো সুখী কেউ নেই? বলতে পারবে? কেউ বলতে পারবে না। কেন? আমরা জানি সবাই সংসারে সকলে দুঃখে রয়েছে। কোন সংসার করতে বলছে? শাস্ত্র বলছে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। অনাচার ছেড়ে যদি কৃষ্ণের সংসার করতে পারো, তবেই সেই সংসারে থেকে তুমি সুখী। নচেত ওই সংসারের কোনো দাম নেই। ওই সংসার ধর্ম সারা জীবন করে গেলে কোনো দাম নেই। তাই বলছে আমাদেরকে বারে বারে বলছে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। মায়েরা, আমরা সকলে আজকে এসেছি কৃষ্ণ নাম করবো তো নাকি? সবাই মিলে করবো। বলো নিতাই শ্রী গুরু গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল। তোমরা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। সবাই মিলে দেখি দেখি ভাব উত্তোলন করুন। বাহ, এবার তালি দিতে জানেন তো? তালি দেন তো দেখি কেমন। বাহ বাহ বাহ, খুব সুন্দর। তালে তালে এবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে রাম হরে রাম 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 হরে হরে। তোমরা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। তোমরা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। তোমরা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নামে যে ভজে মনোরসনায়, কমন বসনাও তারে দূরে চলে যায়। এই নামে যে ভজে মনোরসনায়, কামনা বাসনা তারে দূরে চলে যায়। এই নামে যে ভজে মনোরসনায়, কামনা বাসনা তারে দূরে চলে যায়। এই নামে যে ভজে মনোরসনায়, কামনা বাসনা তারে দূরে চলে যায়। নামের গুণী অন্ধ জানে দেখতে সবই পারে, নামের গুণী অন্ধ জানে দেখতে সবই পারে। নামের গুণী ভঙ্গ জানে, নামের গুণী ভঙ্গ জানে গিরি লঙ্ঘনে করে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ নিতাই শ্রী গুরু গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। মা আনন্দ পেয়েছেন? ভগবানের নাম করে আনন্দ পাওয়া যায়। কেন না? বাড়িতে যখন সংসারে যখন কেউ আমাকে দুঃখ দেয়, তখন গিয়ে কোথায় পড়ি? ভগবানের চরণ। আর গিয়ে মাথা ঠুকে ঠুকে মাথা থেকে কত রক্ত বেরিয়ে যাচ্ছে। আর যেই না সমস্যাটা সমাধান হয়ে গেল, তারপরে দিনে বলি কে এসে ভগবান। হ্যাঁ? আরে বাবা, সংসার করতে গেলে ওরকম একটু আমরা হবে নাকি? কে সে ভগবান? তাহলে যখন দুঃখ আসে তখন গিয়ে পড়ি ভগবানের কাছে। আর যখন সুখ থাকে তখন ভুলে যাই রাধে।
তাহলে যে চরণের কাছে সকল সর্বদা শান্তি রয়েছে সেই চরণের কাছে যদি সকল সর্বদা পড়ে থাকতে পারি মাগো, তাহলে দুঃখ কি জিনিস জানতে পারবো না? রাধে। তাই সেই ভগবান যখন এলেন মাগো, সত্য ত্রেতা দাপর যুগে যে ভগবান কত অসুর বধ করেছে, রাবণকে বধ করেছে, দাপর যুগে এসে কংস বধ করেছে, কিন্তু সেই ভগবান যখন কলি যুগে এলেন মাগো, কি করলেন? কাহকে একটা চড় পর্যন্ত মারলেন। মেরেছে কি? গৌর হরি কাহকে একটা চড় পর্যন্ত মারলেন না, উল্টে বললেন, মেরেছো কলসির কানা, তা বলি কি প্রেম দেব না? সেই ভগবান আজকে দয়ালু রূপে এসেছেন। সেই ভগবান যখন এলেন মাগো, ভগবান জানে যে কলির জীবকে শরীরের মধ্যে আঘাত করলে কিছু হবে না, কলির জীবের বিবেকটাকে দংশন করতে হবে। আর বিবেক যদি না জাগরিত হয়, কখনোই কিন্তু কলির জীবকে আপনি শুধরাতে পারবেন না। আজকে আমাদের বিবেক জাগরিত নয় বলে সারা দেশে অত্যাচার হচ্ছে, অত্যাচার হচ্ছে, নারীদের উপর অত্যাচার হচ্ছে। কিসের জন্য? বিবেক দর্শন। বিবেকটা জাগরিত নয়। বিবেক যখন জাগরিত হবে, অপর নারীকে দেখেও নিজের বাড়ির মায়ের কথা মনে হয়। তাহলে আমাদের বিবেকটাকে সংযত করতে হবে। তাই মহাপ্রভু এলেন যখন মাগো বিবেককে সংযত করবার জন্য, বললেন বিবেক সংযত হবে কি দিয়ে? না, একমাত্র সাধন ভজন হলো এর একমাত্র লাঠি। সাধন ভজন একমাত্র লাঠি, যে লাঠি দিয়ে আপনি আপনার বিবেকটাকে সংযত করতে পারবেন। তাই সেই ভগবান মাগো যখন এসেছে মাগো, অমনি পদকর্তা বললেন, দেখো দাপুরি নন্দীর ঘরি। মা, যে ভগবান দাপর যুগে নন্দের ঘরে কৃষ্ণ অবতার রূপে এসেছিলেন, সেই ভগবান আবার কলি যুগে এলেন। তাই বললেন, দেখো দাপুরি নন্দের ঘরি, কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু, আপনি করিলা প্রভু, অসুর সংহার, অসুর সংহার। আপনি করিলেন প্রভু, আপনি করিলেন প্রভু, অসুর সংহার, অসুর সংহার। সচিরয় দাঁড়িয়ে রে, জানে মন দিয়াতে, সচির উদরে জনমল ভিয়াছে, কলি যুগে জীব উদ্ধার করিতে, ওরে কলি জীবের উদ্ধার করিতে, হরে বাসুদেব ঘোষি কহি, মনি করি আশা, বাসুদেব ঘোষে কহে, মনে করি আশা। গৌরপদ দ্বন্দ্বমণি করিয়া ভরসা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, তাহা গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, হে গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া
রসায়ে তকদিনে তকদি দানি তকদিন আদিনে দাদিনে ধা দাউ দাউ দেই তা দাউ দাউ দেই তা দাউ দাউ মনে করিয়া রসায়ে কত তকদিনে কত দাদিনে কত কত দাদিনে ধা কত ধা ধরে কত কত দাদিনে ধা ধরে কত কত দাদিনে ধা ধরে কত কত দাধই দত্ত তগ দাধই দত্ত তগ 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 না তগিতা জোর না তগিতা দাদি নরি ধা দাদি তগ ধা দাদি করিয়া রসায়ে গৌরবন্দনে করিয়া রসায়ে গৌরবন্দনে করিয়া রসায়ে জরাধীশ্বর জরাধী জনিতাই জয় গৌর হরি বল। তাই মাগো এত সময় আমরা ছিলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে, গৌর চন্দ্রিকার মধ্য থেকে নদিয়া নবদ্বীপ ধামে থেকে আস্বাদন করলাম